মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে একটা মন্ত্র দেব, সেই মন্ত্র ওই গর্ভস্থ বাচ্চাকে শোনাতে হবে। বৈষ্ণব বাবা, দেখেন না আমার বৌমাটারে, একবার দেখেন না। কাপড়ে এই পার্থিকা ও পারে যাওন যাইব না বাবা। শেষ করে দাও, ওরে শেষ করে দাও, আমার পেটের মধ্যে শেষ করে দাও। বাজে কথা কেন কইতাছস? চুপ কর না, চুপ কর। ওর বাপরে খাইছে, এবার আমারে খাইবো। আমি কইতাছি আমার খাইবো, ও ক্ষতি করবো, ঘরে শেষ করে দাও। চুপ চুপ, একবারে চুপ, নইলে না মুখ করে সেলাই কইরা দিব। কইরা দিলাম। আইতে হইব না, আইতে হইব না, ওরা এই পৃথিবীতে আইতে হইব না। আমি চাই না ওই পৃথিবীতে আসুক, আমি চাই না। তুমি বোন এসব কেন করতেছ? অমন কথা জানো না, তুমি জানো না, ও পেটে খাইছে না, আসতে ওর বাপটারে খাইছে। ভালো মানুষ খান, ওই যে কামে গেল আর ফিরল না। জানো, আমারে কইছিল ও বুয়া তোমার লাইগা শহর থেকে চুড়ি আনুন, কাছের না সোনার। তারপরে আর ফিরল না গো, আর আইলো না। আমি বলছি তোমারে, এ ওর বাপটারেও খাইছে, এবার আমারেও খাইবে। ক্ষতি করবো, এ হোক গোলের ক্ষতি করবো, এ হোক গোলের শেষ করে দেবো। তুমি দেখবা? এমন কথা কইতে নাই। ও তো তোমার বাচ্চা, ও তো একটা শিশু। শিশুরা তো দেবতার সমান হয়, তাই না? আর একটা শিশু কারোর ক্ষতি কি কইরা করবো ক? একটা কি করতেছে? দিব না, আর কষ্ট দিব না। ওই তো বৈষ্ণব বাবা আইসেন না, ঠিক করে দিব। শুনে না, কইতেছে কিছু একটা তো করেন, এত কষ্ট পাইতেছে। মানে এইভাবে সম্ভব না, দূর থেকে দেখে বুঝবো কি করে? তার জন্য আমাকে সামনে যেতে হবে, তাই না? তুমি বরং আমাদেরকে একবার বুঝিয়ে বলো, দেখা দরকার। আপনি খারাপ নামে দেখতেছি। কি হয়েছেটা কি আমাকে কর না, নিজেরা কথা কইলে হইব? শোনেন না, কইতেছি একবার তো ওনার ভেতরে যাইতে দিতে হইব। অসম্ভব, হে এই বাড়ির বউ, তাই পোয়াতি। এই সময় বাইরের কোনো পুরুষ মানুষ ওর কাছে তো যাইতে পারবো না। না দেখেন, আপনারা অমন কইরেন না। আপনারা তো চান যে বাচ্চাটা আপনাকে কোলে আসুক, ভালো ভাইবে, তাই না? সাই করি ওই বাচ্চাটারে আমাদের কোলে আইনা দেয়, আমরা চাই বসে। হেলেগা তো ওনারা একবার ভেতরে কাছ থেকে দেখতে দিতে হবে, তাই না? কেন ভিতরে যাইতে দিল কেন? হ্যাঁ, এ কি ডাক্তার নাকি যে শুনিয়া দেখতে হইব? তা তো শুনছি অনেক ক্ষমতা। বাইরে থেকে যা করণের করুক না, করুক। দেখেন, আপনারা তো চান যে উনি ভালো করুক, তাই তো? ওনারা আশীর্বাদটা বাচ্চাটার মাথায় রাখতে হইব তো। কিন্তু বাচ্চাটা তো পেটের ভেতরে, বাচ্চাটারে আশীর্বাদ করতে হইলে ওনারে তো মায়ের পেটের উপরে হাতখান রাখতে হইব, তাই না? একবার ওনারে আশীর্বাদের হাতখান বাচ্চাটার মাথায় রাখতে দেন। শোনো, আপনি বুঝতে পারতেছেন না? আপনারে পেটে হাত দিয়ে বুঝতে হইব তো যে বাচ্চাটা ঠিক আছে কিনা। তো কোনো উপায় নাই। ঠিক আছে, উনি ওর সামনে যাইতে পারবেন না, কিন্তু ওই পর্দার এই পার্থিকা, হ্যাঁ, হাতখান বাড়াইয়া যত পারেন আশীর্বাদ করেন না, করো।
কইতেছি 2 হাত দিয়ে আশীর্বাদ করেন না, তাইতে আরো ভালো হইব। ময়না, আমার মনে হচ্ছে বাচ্চা উল্টো আছে। আমাকে সামনে যেতেই হবে, নাহলে মা আর বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না। তুমি আমাদের রাজি করো, যে করে হোক এক্ষুনি সামনে যেতে হবে, খুব আর্জেন্ট। কি কইরা এটা হইব? আমি কি কইরা ওকে রাজি করাবো? আরে বাবা, কি হইলটা কি? বাবা তো এত আশীর্বাদ করলেন, তবু এত কষ্ট পাইতেছে কেন? বৈষ্ণব বাবা, আপনি চক্ষু বন্ধ করে ঠাউরে ডাকেন। আপনি আপনি এর কষ্টখান কমাইয়া দেন। আমার মাথায় আর কোনো উপায় আইতেছে না, এবার আপনি কিছু একখান করেন। একটাই উপায় আছে। কি উপায়? বৈষ্ণব বাবা, বলছি। আরে কি হইলটা কি? একটু খান, আসলে বাবা ধ্যান করতেছেন। মাফ কইরো ঠাউর, এ কথা না কইয়া উপায় নাই। রুগী চিল্লায় মরতাছে আর উনি ধ্যান করতেছেন। দিদি দিদি, উনি যা করতেছেন করতে দেন না, আমগো তো আর কোনো উপায় নাই। ওই বৈষ্ণব বাবাই তো আমাদের শেষ ভরসা, দিদি করতে দেন বাবা। বৈষ্ণব বাবা, বৈষ্ণব বাবা, বাবা, বৈষ্ণব বাবা, বৈষ্ণব বাবা কি হইল? আমি তোমাকে একটা মন্ত্র দেব, সেই মন্ত্র ওই গর্ভস্থ বাচ্চাকে শোনাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।